আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমাকে করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ডু ইট। এখানে লেট অর্থ দিন বা দাও, মি অর্থ আমাকে, ডু অর্থ করা, ইট অর্থ এটা। লেট মি ডু ইট, এটা আমাকে করতে দাও। আমি নিশ্চিত নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট শিওর। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না বা নই, শিওর অর্থ নিশ্চিত। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নই। তুমি এটা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান ডু ইট। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, ডু অর্থ করা, ইট অর্থ এটা। ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। আমাকে একটা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ওয়ান। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ওয়ান অর্থ একটা। গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। সব কিছুর জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর এভরিথিং। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছুর। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। তুমি কি এই লোকটাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো দ্যাট ম্যান। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, দ্যাট অর্থ ওই, ম্যান অর্থ মানুষ। ডু ইউ নো দ্যাট ম্যান, তুমি কি ওই লোকটাকে চিনো? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এটা, নট অর্থ না, পসিবল অর্থ সম্ভব, ফর অর্থ জন্য বা পক্ষে, মি অর্থ আমার। ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব না। কাল সকালে দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টুমরো মর্নিং। এখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকাল। সি ইউ টুমরো মর্নিং, কাল সকালে দেখা হবে। এটা সত্যিই আমাকে অবাক করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট রিয়েলি সারপ্রাইজড মি। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, সারপ্রাইজড অর্থ অবাক করা, মি অর্থ আমাকে। ইট রিয়েলি সারপ্রাইজড মি, এটা সত্যিই আমাকে অবাক করেছে। আমি ভালো ইংরেজি বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান স্পিক গুড ইংলিশ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, স্পিক অর্থ বলতে, গুড অর্থ ভালো, ইংলিশ অর্থ ইংরেজি। আই ক্যান স্পিক গুড ইংলিশ, আমি ভালো ইংরেজি বলতে পারি। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইট অর্থ এটা। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে চিন্তা করব। আমাকে সত্যিটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি দ্য ট্রুথ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ট্রুথ অর্থ সত্যি, দ্য ট্রুথ অর্থ সত্যিটি। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যিটি বলো। আমি এটা বলতে ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট টু সে দ্যাট। এখানে আই অর্থ আমি, ফরগট অর্থ ভুলে গেছি, টু সে অর্থ বলতে, দ্যাট অর্থ এটা। আই ফরগট টু সে দ্যাট, আমি এটা বলতে ভুলে গেছি। তোমার কাছে পাঠাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সেন্ডিং টু ইউ। এখানে সেন্ড অর্থ পাঠানো, সেন্ডিং অর্থ পাঠাচ্ছি, টু ইউ অর্থ তোমার কাছে। সেন্ডিং টু ইউ,
তোমার কাছে পাঠাচ্ছি আমি শীঘ্রই আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming soon এখানে I অর্থ আমি come অর্থ আসা coming অর্থ আসছি soon অর্থ শীঘ্রই I am coming soon আমি শীঘ্রই আসছি সে সব সময় ব্যস্ত থাকে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is always busy এখানে he অর্থ সে is অর্থ হয় always অর্থ সব সময় busy অর্থ ব্যস্ত He is always busy সে সব সময় ব্যস্ত থাকে আমি অনেক চেষ্টা করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am trying a lot এখানে I অর্থ আমি trying অর্থ চেষ্টা করছি a lot অর্থ অনেক I am trying a lot আমি অনেক চেষ্টা করছি এই এলাকা খুব শান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This area is very quiet এখানে this অর্থ এই area অর্থ এলাকা very অর্থ খুব quiet অর্থ শান্ত This area is very quiet এই এলাকা খুব শান্ত তুমি খুব স্বার্থপর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are very selfish এখানে you অর্থ তুমি very অর্থ খুব selfish অর্থ স্বার্থপর You are very selfish তুমি খুব স্বার্থপর সে খুবই দুর্বল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is very weak এখানে he অর্থ সে is অর্থ হয় very অর্থ খুবই weak অর্থ দুর্বল He is very weak সে খুবই দুর্বল এটা আমার দায়িত্ব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is my responsibility এখানে it অর্থ এটা is অর্থ হয় my অর্থ আমার responsibility অর্থ দায়িত্ব It is my responsibility এটা আমার দায়িত্ব আমি ব্যাপারটা দেখছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I see the matter এখানে I অর্থ আমি see অর্থ দেখা the matter অর্থ বিষয়টা বা ব্যাপারটা I see the matter আমি ব্যাপারটা দেখছি আমি আবার আসব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will come again এখানে I অর্থ আমি come অর্থ আসা again অর্থ আবার I will come again আমি আবার আসব আমি শুনতে পাইনি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I didn't hear এখানে I অর্থ আমি didn't hear অর্থ শুনতে পাইনি I didn't hear আমি শুনতে পাইনি আমি আশা করি তুমি বুঝেছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I hope you understand এখানে I অর্থ আমি hope অর্থ আশা করা you অর্থ তুমি understand অর্থ বোঝা I hope you understand আমি আশা করি তুমি বুঝেছ